বাঙালিরা কি বলে জানেন? খাওয়া দাওয়া শেষে বলে তরকারিতে আর একটু লবণ দিলে ভালো হতো। হাই রে বাঙালি! আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করলাম। আমার ছেলে ঘুমিয়ে গেছে, তাই আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আদা রসুন সব ধরনের মশলা কিন্তু আমি বাটনায় বেটে নিচ্ছি। আমি কিন্তু শিলপাটায় খুব কম বাটাবাটি করি, মন চাইলে করি না চাইলে না করি, কিন্তু বাটনাতেই বেশি বাটাবাটি করা পড়ে আমার। আমরা আঞ্চলিক ভাষায় বাটনা বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি রান্না করব দেশি হাঁস, আমাদের বাড়িতে পালা। আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, সেখান থেকে নিয়ে আসছি। হাঁস কিন্তু আমার অনেক পছন্দের খাবার, আমি বাড়িতে যাই খাই আসছি, কিন্তু আপনাদের ভাইয়া খায়নি, এর জন্য ওর জন্য পাঠিয়ে দিছে। হাঁস যদিও বা আপনাদের ভাইয়া বেশি খায় না অ্যালার্জির কারণে, পুরোটা আমারই খাওয়া পড়বে। ও হয়তো খাবে একটু। হাঁসটা কিন্তু আমি বাড়ি থেকেই খাওয়ার উপযোগী করে নিয়ে আসছি, মানে কেটে বেছে ধুয়ে শুধু ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে হালকা একটু ধুয়ে মশলাটা কষিয়ে নিয়ে হাঁসের গোশগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব। হাঁসের গোশটা বেশি করে ভাজা ভাজা করে নিলে কিন্তু হাঁসের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর করে না। সব ধরনের গোশের মধ্যে আলু খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি একটা আলু দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, ডেইলি যা করি তাই আমি ভিডিও করি। আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়েছি হাঁসের গোশ বা গরুর গোশের মধ্যে। আর নাম রসুন খেতে আমার অনেক ভালো লাগে। হাঁসের গোশটা কিন্তু আমার কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণের ঝোল দিয়ে জাল করে মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওতে হয়তো বা তরকারির কালারটা তেমন লাগছে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। ছেলে আমার ঘুমিয়ে গেছে, যে কোনো সময় উঠে যাবে, তাই ছেলের জন্য খাবার বানিয়ে নেব। আমি আমার ছেলেকে সবসময় এইভাবে লুডুস রান্না করে খাওয়াই। পানি হালকা লবণ চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমার ছেলে সব খেলনা এলোমেলো করে রেখেছে। আমার ছেলে সবসময় একা একাই খেলা করে, খেলা করতে করতে ঘুমিয়ে গেছে। সব খেলনাগুলো উঠিয়ে নেবো। দেখেন আমার ছেলে এখানে টিস্যু নিয়েছে খেলার জন্য। আসলে ও শহরে থাকে, তো শহরে থাকা বাচ্চারা তো জানেনি, ওরা মাটির আবহাওয়া পায় না। সবসময় রুমের মধ্যে যেইটা পাই সেইটা নিয়েই খেলা শুরু করে দেয়। খেলনাগুলো গুছিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। রুমটা গোছানো হয়ে গেছে, এইদিকে পানি বলক চলে আসছে। দিয়ে দেবো লুডুসের মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এদিকে আমি ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম, আর টুকিটাকি কিন্তু অনেক কাজই করছিলাম, কিন্তু ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি এক হাতে ভিডিও করি, কাজই করব না ভিডিওই করব, তাই আর ভিডিও করা হয়নি। তবুও যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। এইদিকে বেছে নিয়ে কিছু প্লেট বাটি ছিল, ওগুলো ভালোভাবে ধুয়ে নেব। এইদিকে আমি প্লেট বাটি ধুচ্ছিলাম আর আমার ছেলেকে ঘুম থেকে ডাকছিলাম, বাবু ওঠো, তোমার জন্য লুডুস রান্না করছি। আজকে আমার ছেলে অনেকক্ষণ ঘুমাইলো। আমার ছেলে কিন্তু দিনে বেশিক্ষণ ঘুমায় না, দিনের ঘুম আর অনেক কম। প্লেট বাটি ধোয়া শেষে এদিকে কিন্তু আমার লুডুসগুলো হয়ে গেছে, দেখেন পানি একেবারেই শুকিয়ে গেছে। চুলাটা বন্ধ করে ফ্রিজে উঠিয়ে ছেলেকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। লুডুসের পিসটা ছেলের কাছে আনতে, ছেলে কিন্তু আমার ঘুম থেকে অনেক তাড়াহুড়ো করে উঠতেছিল। লুডুস সে এতই পছন্দ করে।